বিক্ষোভ অবরোধ, জাহাঙ্গীরকে কান ধরানো যাবে না, জাহাঙ্গীরকে খালি পায়ে হাঁটানো যাবে না। আর এই বিক্ষোভকারীরা যখন হামলা চালানোর চেষ্টা করলো বলে অভিযোগ এই কেন্দ্রীয় বাহিনীর ওপরে, তখন কেন্দ্রীয় বাহিনী এমন মার মারল যে বিক্ষোভকারীরা ছত্রখান হয়ে ছত্রভঙ্গ হয়ে পুকুরে ঝাঁপ দিলেন মার থেকে বাঁচতে, লাঠির আঘাত থেকে বাঁচতে। একেবারে পুকুরে ঝাঁপ বিক্ষোভকারীদের। ফলতার ঘটনা, ফলতার পুষ্পাকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাড়াতে একেবারে পুকুরে ঝাঁপ দিলেন পর 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 বিক্ষোভকারী। শাহজাহানের কায়দায় জাহাঙ্গীরের বাহিনী কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার চেষ্টার অভিযোগ। বিক্ষোভকারী অবরোধকারীরা তারা হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ, এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী তৎপর। কেন্দ্রীয় বাহিনী সময় নষ্ট করেনি, একেবারে লাঠি উঁচিয়ে তারা লাঠিপেটা থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ পর 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 বিক্ষোভকারী অবরোধকারী। ধাপ একেবারে জলে দৌড় করালো বাহিনী। কয়েকদিন ধরেই জাহাঙ্গীরকে রাস্তায় হাঁটাচ্ছে, ক্ষমা চাওয়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কান ধরাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে পুলিশ। আর আজকে সেগুলো করা যাবে না। এই অভিযোগে, এই দাবিতে একেবারে হামলার চেষ্টার অভিযোগ। আবেদন করেছি, আমাদের তার জন্য মিডিয়াল এসে আমাদের সরাসরি চলে যাব প্রতিনিধি আনিসুদ্দিনের কাছে। আনিসুদ্দিন, এই পরিস্থিতি হলো কেন এবং কেন্দ্রীয় বাহিনী কতটা তৎপর ছিল? একেবারেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো, এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ উত্তাল পরিস্থিতি যেখানে পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়, কারণ এলাকার অর্থাৎ ফলতা এলাকার যে নপুকুরিয়া রয়েছে, মল্লিকপুকুর গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং যে বনভোগলা এলাকা রয়েছে, এই সমস্ত একাধিক জায়গায় সকাল থেকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় যারা জাহাঙ্গীরের অনুগামী ছিলেন, যারা তৃণমূল কর্মী সমর্থক, তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন এবং তাদের একটা দাবি যে জাহাঙ্গীর খানকে যেভাবে তাকে কোমরে দড়ি বেঁধে এবং হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং জাহাঙ্গীরের মুক্তির দাবি করা হচ্ছিল। এবং এই তাদের যে পথ অবরোধ, দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয় এবং অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। সেখানে কিন্তু ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই সমস্ত ঘটনাস্থলে পৌঁছয় এবং যারা অবরোধকারী ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কথা বলে এই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই অবরোধ তুলতে গেলে এই যারা অবরোধকারী ছিল তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং যে মব, অর্থাৎ যে সাধারণ মানুষ, অর্থাৎ যে যারা জাহাঙ্গীর অনুগামীরা যারা পথ অবরোধ করেছিলেন তাদের হঠাৎ পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করে। সেখানে দেখা যায় যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে দেখা যায় যে সেই যারা অবরোধকারী ছিল তারা পালিয়ে যান এবং সেখানে পুকুরে ঝাঁপ দেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আসবো, তবে স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভকারী অবরোধকারী তারা কি বলছেন একবার দেখাবো। আমরা জাহাঙ্গীর দাকে মুক্তি চাই, আমরা আবেদন করেছি, আমাদের তার জন্য মিডিয়াল এসে আমাদের মারধর করছে। আমরা জাহাঙ্গীরের মুক্তি চাই। রুল না হলে প্রতিনিধি রুল না খুলে বেঁধে মেরেছে আমাদের পুলিশ, হাতে মেরেছে, কোমরে মেরেছে। মানবো না। জাহাঙ্গীর খানকে অ্যারেস্ট করেছে পুলিশ, অ্যারেস্ট করেছে এবং জাহাঙ্গীর খানকে ইনভেস্টিগেশন স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে কয়েকজন মুসলিম মহিলা এসে রাস্তায় একটু, এবং কয়েকটা ছেলে, মুসলিম ছেলে বলে এটা হচ্ছে রাস্তায় এসে অবরোধ করেছিল। তা এখন তো শাসনের আইন নয়, এটা
এবং আইনের শাসন চলছে। পুলিশ লাঠিচার্জ করেছে, সব যে যার মতো পালিয়ে গেছে, কেউ পুকুরে ঝাঁপ মেরেছে, কেউ ট্রেনে ঝাঁপ মেরেছে, নিয়ে পালিয়ে গেছে। রাস্তায় ব্লক করা যাবে না, অপরাধীর শাস্তি হবে, তার জন্য আইনের যা হওয়ার সেটা হবে। সরাসরি চলে যাবো আনিসুদ্দিনের কাছে। আনিসুদ্দিন, জাহাঙ্গীর নিজে ভোটে দাঁড়াতে চাননি, লড়তে চাননি। জাহাঙ্গীর এইভাবে 4 নম্বরে চলে গেছেন এই ভোটে। এরপরেও জাহাঙ্গীরের অনুগামীদের এখনো এরকম দাপট। একেবারে দেখো, এই জায়গায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা তার দাবি যে বিভিন্ন জায়গায় কোথাও সাম্প্রদায়িকতার বীজ বুনে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। কারণ জাহাঙ্গীর খানের যে অপরাধ, সেই অপরাধেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আইনে তার বিচার করা হবে। কিন্তু দেখা গেল আগামীকাল, যেটা বিজেপি বিধায়ক দাবি করছেন, আগামীকাল এই ফলতাতেই জনকল্যাণ শিবিরে আসার কথা আছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় এই ধরনের গন্ডগোল করানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে পুলিশ, যেহেতু বিধায়ক দাবি করেছেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কোথাও পথ অবরোধ করতে দেওয়া হবে না, আইনের পথেই চলবে। এবং যেহেতু আগামীকাল ফলতাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন, সেই বিষয়টার পরে কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এই যে পথ অবরোধের ঘটনা ফলতা জুড়ে আজকের ঘটেছে, সেখানে কিন্তু একাধিক ব্যক্তি এবং মহিলাকে আটক করা হয়েছে বলতে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একদম আমরা দেখাবো, আপনাদের মনে করিয়ে দিই যে এই বাহিনী কি ছিল।